हे गाइस, वेलकम बैक टू माय चैनल सरीना জাহান। তো মা রেডি হয়ে নিচ্ছে, লিপস্টিক বানাবে। চলে গেল। তো আজ একটু রেডি হচ্ছিলাম, ছাদে শ্যুট করতে যাব, মানে এমনি রিল শ্যুট করতে যাব, যার কারণে চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছিলাম। কি বলে এটাকে? স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করছে। তো আমার পার্সোনালভাবে কিন্তু আমার স্ট্রেটনারটা ভীষণ পছন্দের, মানে ভীষণই একটা ভালো লাগে। তো আমার রেডি হতে কোনো সমস্যাই হয় না। রেডি বলতে তো আর বিরাট কিছু মেকআপ টেকআপ করতে লাগে না। আমার রেডি হওয়া মানে আমি একটু লিপস্টিক লাগিয়ে নিই হালকা করে, আর চুলটা ঝেড়ে নিই, বাস এতেই রেডি কমপ্লিট। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার হেয়ার স্ট্রেটনারটা সত্যি অনেক সুন্দর, অনেক স্মুথ করে দেয় খুব ইজিভাবে। তো আমার ভালোই লাগে এটা। তোমাদের কেমন লাগে জানি না, আমি এর আগের ভিডিওতে একটা রিভিউ দিয়েছিলাম। তো এখন এই গানটা ছেড়ে যখন থেকে জুবিন স্যার এরকম মারা গেল, তারপর থেকে কিন্তু মায়াবিনী আমার ফেভারিট সং হয়ে গেছে। সত্যি বলছি, মায়াবিনী আমি কখন আমার ফেভারিট থেকে বেরোতে দেবো না। অলওয়েজ ওটা আমার হৃদয়ের মধ্যে গাঁথা থাকবে। সব থেকে বড় জিনিস কি জানেন তো আমার কাছে মায়াবিনী সংটা এতটা ফেভারিট হওয়ার এটাই কারণ যে 19শে সেপ্টেম্বর ওটা আমার বার্থডে। 19শে সেপ্টেম্বর ওটা আমার বার্থডে। তো 2025-এ 19শে সেপ্টেম্বর জুবিন স্যার মারা গেল। তো ওই দিনটি আমার বার্থডের দিনে ওইরকম একটা আমি বাজে নিউজ পাবো আমি কখনো ভাবিনি। সত্যি কথা বলতে, জুবিন স্যারের যত গান আছে বাংলাতে যত গান আছে প্রত্যেকটা গানই আমাকে তুলেছে বাংলাতে। আজকে আমি ইনস্টাগ্রামে এত ভিউজ কামিয়েছি, এত ফলোয়ার্স কামিয়েছি, সব গান কিন্তু জুবিন স্যারের। তো ওই মানুষটা ওই দিনটাতে হারিয়ে যাবে এটা বুঝতে পারিনি। তো তার জন্য মায়াবিনী অলওয়েজ আমার টাচে থাকবে, আমি ওটা ফেভারিট লিস্ট থেকে হাঁটাবো না। মায়াবিনী গানটা যে বললে, আরে মায়াবিনী তো আমার ফেভারিট, তাহলে কি আমি মানে অন্য গান করবো না? তা তো নয়। এটা আর দিলের ভিতরে এটা আমার একটা একসঙ্গে ছিল ফেভারিট, তো এটা তো আমি আর ভুলে যেতে পারি না। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি রেডি হয়ে কিন্তু ছাদে চলে এসেছি, আর আমার চুলটা কতটা স্মুথ আছে দেখো। আমি পেছন থেকে সেটাও দেখিয়ে দিলাম যে চুলটা কতটা স্মুথ হয়েছে। আর এইদিকে কিন্তু আমি রেড কালারের একটা শার্ট পরে নিয়েছি এবং রিল শ্যুট করতে আরম্ভ করেও দিয়েছি। আর যেহেতু আমার ইনস্টাগ্রামে রিলস ভাইরাল হচ্ছে শুধুমাত্র হাঁটাতে, তো যার কারণে আমাকে একটু হেঁটে মানে ভিডিও করতে হয়, হেঁটে চলে স্টাইল মেরে কোনো রকমের স্লো মোশন অ্যাড করতে হয়। তো এটাও একটা কন্টেন্টই, মানে যারা ভাবে যে কত হাঁটবে, ভাই হাঁটা চলাতেও স্টাইল লাগে ভাই। এমনি নর্মাল লেদা পেদার মতো হেঁটে দিলেও ভিউজ আসে না, সেখানেও একটু স্মার্টলি হাঁটাচলা করতে হয়, যার কারণে ভিউজটা আসে। তো এইদিকে আমি হাঁটাচলা হয়ে যেতে যেহেতু ক্যামেরাটা চলছে পাগলামি করছি, যেহেতু আমি ডান্স করতে পারি না, এটা কিন্তু মানে এই কথা নয় যে সত্যি আমি ডান্স ফান্স করতে পারি না। তো যেহেতু ডান্স আমার দ্বারা হবেই না, তো আমার দ্বারা যেটা হবে আমি সেটাই করি। তো আমি এরকম তো আমাদের বাড়ির ছাদ থেকে মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সুন্দর, যার কারণে ছাদেও আমি রিল শ্যুট করি। তো ছাদ থেকে আরামবাগ মেডিকেল কলেজটা যেহেতু দেখা যায়, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগে, আর ভিডিও এখানে ভাইরালও যায় অনেক। তো যার কারণে আমি ছাদেতেও শ্যুট করি, প্রায় সময়ই ছাদে শ্যুট করি, বাইরে যেতে হয় না আমাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন হয়েছে কমেন্টে জানাবেন।